কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? কি করব? ইচ্ছে হচ্ছে অফিসের গ্লাসটা ভেঙে দিয়ে যাই। কেন? কেন আবার? এত কষ্ট করে সময় ইনভেস্ট করে এই প্ল্যানটা রেডি করলাম, প্রজেক্টটা দেখলোই না, উল্টো রিজেক্ট করে দিল, আবার অপমান করে অফিস থেকেও বের করে দিল। আরে রিজেক্ট করলো কোথায়? বললো তো পরে জানাবে। হয়তো ওনার বিজনেস পার্টনারদের সাথে ডিসকাশন করে তারপরে আমাদের বিজনেস প্ল্যানটা ইনভেস্ট করবে। ভাই তুই না একটা জিনিস, এত নেগেটিভিটির মধ্যেও নিজের পজিটিভ ধারণা ধরে রাখিস। আসলে তুই একটা ভালো মানুষ। দেখা যাক কি হয়। ফেল। তোকে এত করে বলছি, আমার কোনো কথা তো তোর কানেই যায় না। তুই কি সুব্রত স্যারকে ফোন করবি? আচ্ছা, স্যার তো বলেছিল কোনো আপডেট থাকলে নিজে থেকেই ফোন দেবে। এখন কি আমাদের আগে থেকে ফোন দেওয়া ঠিক হবে? কেন ঠিক হবে না? উনি কি আমাদের সাথে ভালো আচরণ করেছিল? এমনিতেই তো আমাদের অপমান করে অফিস থেকে বের করে দিল। তুই এখন ফোন দে, ফোন দিয়ে শোন আমাদের টাকাটা দেবে কিনা। মানে কি? তুই কি সেলু গাজী? হ্যাঁ, মগের মুল্লুক পাইছো? আমরা কি টাকা পাই তার কাছে? আমরা রিকোয়েস্ট করেছি, তার যদি মনে চায় সে দেবে, না হলে দেবে না। এর বেশি কিছু তো করা সম্ভব না। তুই অত কথা বলিস না তো, চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আমি এত কথা বলছি না, তুই আগে ফোন দে তো নাকি। আচ্ছা দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি দীপ্ত। ওই যে গতকালকে ফাইল নিয়ে মানে বিজনেস প্ল্যান নিয়ে আপনার অফিসে গিয়েছিলেন না, বলছিলাম কি যে আপনি কি ইনভেস্টটা করতে পারবেন? কি হলো? কি বললো সুব্রত স্যার? দেবে না। আর আমাদের মতো ফ্রেশারের উপরে আসলে বিশ্বাস করতে পারছি না। ধুর, ভাল লাগে না কিছু। তো কই যাস? এই সৈকত, সৈকত! আরে এত মাথা গরম করলে চলে? ভাই হবে না, কিচ্ছু হবে না। 6 মাস ধরে প্ল্যানটা বানালাম, এত এফোর্ট দিলাম, তারপরও ফ্রেশার বলে কেউ আমাদের একটা সুযোগ দিল না। কি লাভ এই প্ল্যান দেখে? আরে চেয়েছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? বানাতে কষ্ট হয়নি? শোন, ফ্রেশার বলে কেউ ইনভেস্ট করতে চাইছে না। আমাদের কাছে টাকাও নেই যে আমরা ইনভেস্ট করবো। আমরা যদি ইনভেস্ট করতে পারতাম, নর্মালি 2 কোটি টাকা প্রফিট করতে পারতাম। সিরিজ না, কাজে লাগবে। কেউ না কেউ তো করবে। তুই ফালতু বকিস না তো, এদিকে কিচ্ছু হবে না। দাঁড়ান, থামুন আপনারা। আচ্ছা, আমি কি আপনাদের প্ল্যানটা দেখতে